শিশুদের মানসিক ও দৈহিক বিকাশ এবং আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে রাজধানীর খিলগাঁওয়ে। ঢাকা মিশন স্কুল অ্যান্ড কলেজ এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা মিশন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান শিক্ষাবিদ প্রফেসর AK মিলন। জ্ঞান অর্জনের অনেক মাধ্যম আছে। স্বশিক্ষায় শিক্ষিত হওয়া, এই শিক্ষাটা পারিবারিক, সামাজিক, পারিপার্শ্বিক সব কিছু থেকে অর্জন করা যায়। তাহলে আপনারা সবাই এখানে শিক্ষিত এবং সবাই সচেতন না। যেমন সক্রেটিস বলেছেন, শিক্ষা হলো মিথ্যার বিনাশ এবং সত্যের বিকাশ। আর অ্যারিস্টটল বলেন, সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই শিক্ষা। অর্থাৎ আমাদের যে দেহ, এই সুস্থ দেহে সুস্থ মন তৈরি করার জন্য কি দরকার? শিক্ষা দরকার। শুধু চাকরি করার জন্য না, যে আমি চাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, এই জন্যই আমার শিক্ষাটা দরকার, বিষয়টা সেটা না। কত বছর বয়সে স্কুলে ছেলে মেয়েরা যাবে? আমাদের দেশের শিক্ষা নীতিমালা অনুযায়ী 4 বছর বয়সের ছেলে মেয়েরা স্কুলে যাবে। কয় বছর? 4 বছর। এবং আন্তর্জাতিকভাবে পৃথিবীর টোটাল যে কারিকুলাম, যে শিক্ষা নীতিমালা, সেখানে বলা আছে 3 বছর থেকে 7 বছরের ছেলে মেয়েরা প্রি প্রাইমারি স্কুলে যাবে, যেটাকে আপনারা কেজি স্কুল বলেন। তাহলে 3 বছরের আগে দেওয়া যাবে না। আর আমাদের দেশের নীতিমালায় বলা আছে কয় বছর? 4 বছর। ডিফারেন্সটা কয় বছর? 1 বছর। কেন ডিফারেন্সটা? খেয়াল করবেন, ইম্পর্টেন্ট টপিকস কিন্তু। বিষয়টা হলো 3 বছরের শিশু সেখানে যাবে যেখানে নিট অ্যান্ড ক্লিন থাকবে, যেখানে শিক্ষকরা বা ম্যাডামরা কিভাবে নার্সিং করবে সেটা জানবে, যেখানে খেলার পরিবেশ থাকবে, যেখানে খোলামেলা পরিবেশ থাকবে, যেখানে কি শেখাবে কর্তৃপক্ষ সেটা জানবে। আর নতুবা 4 বছরের আগে পাঠাবেন না, কারণ সেখানে নোংরা এবং অন্যান্য যেই এনভায়রনমেন্টাল যেই পলিউশনগুলা, এতে কি হবে? আপনার সন্তান শিখতে পাঠাচ্ছেন, আপনি শেখানোর জন্য পাঠাচ্ছেন, কিন্তু সে অসুস্থ হয়ে আসবে। ওই জন্য মাদেরকে আমি স্পেশালি রিকোয়েস্ট করব, আপনারা যারা আপনাদের যাদের সন্তান আছে, আপনাদের আত্মীয় স্বজন যাদের সন্তানকে ভর্তি করাবেন, যেখানেই করান, আপনাকে অবশ্যই স্কুল বা বিদ্যালয়গুলো কি করতে হবে? পরিদর্শন করতে হবে, ভিজিট করতে হবে। এরপর হলো এই প্রাথমিক শিক্ষা, যে প্রি প্রাইমারি, যেটা প্লে নার্সারি কেজি। দেখেন, আমাদের দেশের শিক্ষা নীতিমালায় মাত্র 2 বছরের প্রি প্রাইমারির কথা বলা হয়েছে। কয় বছর? 2 বছর। 4 বছর থেকে সে 5-6 বছর পড়বে, তারপর 6+ হলে সে 1-এ পড়বে। আমরা যে প্লে নার্সারি কেজি করলাম, এটা সরকার বলে নাই। আমাদের সরকারের উচিত, যারা আছেন তাদের সবার আগে শিক্ষা ক্ষেত্রে নজর দেওয়া, কিন্তু না, নজর নেই। আমি স্কুল একটা করেছি, আমার যোগ্যতা নাই, দক্ষতা নাই, এনভায়রনমেন্ট নাই, আমি স্কুলের সাইনবোর্ড করেছি, আপনার সন্তান সেখানে ভর্তি করাচ্ছেন, আপনার সন্তান সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। তার পরিণামে কি হচ্ছে? আমরা যে সুনাগরিক চাচ্ছি, সচেতন নাগরিক চাচ্ছি, সেটা হচ্ছে না। ভালো মানুষ হচ্ছে না, রাস্তায় যাচ্ছে, মুরব্বীদেরকে আসসালামু আলাইকুম দিচ্ছে না, মা বাবার সাথে ভালো বিহেভ করতেছে না। তাহলে এই শিক্ষা যে পদ্ধতি, এটা আমি আপনি চাইলে চেষ্টা করলে হবে, কিন্তু এটার মূল দায়িত্ব সরকারের। আমরা ঢাকা শহরের মারা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি এই ছেলে মেয়েদেরকে নিয়ে, কারণ ঢাকা শহরের ছেলে মেয়েরা বেশি কিছু জানে। কেন জানবে না বলেন? আমার বাসায় ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, আমার একটা মোবাইল ফোন আছে, আমি সুন্দর করে কথা বলি, আমার ওয়াইফ সুন্দর করে কথা বলে, আমার ছেলে ফ্ল্যাটে মানে সুন্দর একটা বাসায় থাকে, আমার ছেলে সব কিছু যা চায় তাই পায়। তাহলে আমার এই সন্তান যদি স্কুলেও না যায়, তাও কিন্তু সে সুন্দর করে কথা বলবে। ঠিক বলছি তো নাকি? তার ঢাকা শহরের ছেলেমেয়েরা একটু সচেতন এই জন্যেই, ঢাকা শহরের ছেলেমেয়েরা একটু চঞ্চল এই জন্যে, চঞ্চলতা বেশি। আর আপনারা মারা এবার চিন্তা করতেছেন, আমার ছেলের বয়স 2.5 বছর 2 বছর হয়েছে, এই এত সুন্দর করে কথা বলে, সুন্দর সুন্দর ইংরেজি বলে, আমার ছেলে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সব পারে, আমি কেন তাকে স্কুলে দেব না? এবার আপনি তাকে স্কুলে দিচ্ছেন, শুরু করেছেন। যেই মা জীবনের সব কিছু বিসর্জন দিচ্ছেন আপনার সন্তানের জন্য, কিন্তু আপনি শুরু করলেন আপনার সন্তানের ক্ষতি শুরু করলেন আপনি। 2.5 বছরে আপনি আপনার সন্তানকে স্কুলে দিচ্ছেন কেন? আপনি তো এখন জানলেন যে 4 বছরের আগে দেওয়া যাবে না। কেন আপনি 4 বছরের আগে দিবেন? 4 বছরের আগে সে খেলবে, নাচবে, শিখবে, পারিপার্শ্বিক অবস্থা থেকে শিখবে, স্কুল থেকে শেখার দরকার নাই। 3+ বা 4+ যখন আপনি স্কুলে দেন, এবার যদি ম্যাডামরা না পড়ায়,
বাসায় গিয়ে যখন ডায়েরি দেখবেন, ডায়েরিতে আজকে যদি কোনো ক্রমে কিছুই লিখলো না, শুধু লেখা হলো যে গান করা হয়েছে, খেলা হয়েছে, পরের দিন এসে এবার প্রিন্সিপালকে ধরবেন, ম্যাডাম মাসে তো এতগুলা টাকা দেই, কেন দেই, কি শিখালেন? দেখেন আমরা কোথায় আছি। তাহলে আপনার সন্তান কি স্কুলে আসে শুধু লেখাপড়ার জন্য? না, এখানে সে শিখবে তার সহপাঠীদের সাথে, তার সাথে যারা আসে তাদের সাথে তার একটা রিলেশনশিপ হবে, নতুন এনভায়রনমেন্টে এসে একটা রিলেশনশিপ ক্রিয়েট হবে, ম্যাডামদের সাথে কথা বলে অনেক কিছু শিখবে, এই বিষয়গুলো শিখবে, তার মানসিক বিকাশ হবে, শারীরিক বিকাশ হবে, পাশাপাশি তার লেখাপড়া হবে।